আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে পেমেন্ট সিস্টেমস ইন বাংলাদেশ। বাংলাদেশে যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। চলুন দেখা যাক বাংলাদেশে কী ধরনের পেমেন্ট সিস্টেম রয়েছে। বাংলাদেশে যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা আমরা যদি অন্য ভাষায় বলি সেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি বা পেমেন্ট সার্ভিস অপারেটর পিএসও, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বাংলাদেশ, অটোমেটেড ক্লিয়ারিং হাউস বাংলাদেশ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কস বা সংক্ষেপে আমরা যেটাকে বলতে পারি ইএফটি। এখন দেখা যাক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন করা বা মোবাইল ফোনের মাধ্যমে যেই লেনদেন হয় সেটাকে আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে পারি বা মোবাইল ব্যাংকিং বলতে পারি। এবং এমএফএস অ্যাকাউন্ট বা হিসাব কি? তো মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে অ্যাকাউন্টটি খোলা হয় সেটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট বা এমএফএস হিসাব। এর সুবিধাগুলো কি কি? নগদে টাকা জমা করা যায়, ফান্ড ট্রান্সফার করা যায়, আপনি কেনাকাটা করতে পারবেন, অনলাইনে বা অফলাইনে কেনাকাটা করতে পারবেন, বিভিন্ন বিল পরিশোধ করা যায়, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, বিভিন্ন বিল আপনি পরিশোধ করতে পারবেন এবং প্রয়োজনে আপনি টাকা উঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি করতে হবে? যারা সেবাদানকারী যে এজেন্ট রয়েছে তাদের কাছে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি? সেগুলো হচ্ছে বায়োমেট্রিক সিম, জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের কপি, ছবি, এগুলো জমা দিতে হবে। এবং একজন ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট বা এমএফএস অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু একই প্রতিষ্ঠানে একটির বেশি অ্যাকাউন্ট থাকতে পারবে না। এবং বাংলাদেশে 18 বছরের বেশি যে কেউ এই অ্যাকাউন্ট এমএফএস অ্যাকাউন্ট বা হিসাব খুলে সেবা গ্রহণ করতে পারে। এবং বাংলাদেশে বিভিন্ন ব্যাংক এই এমএফএস সার্ভিস দিচ্ছে এবং কিছু সাবসিডিয়ারি প্রতিষ্ঠান যেমন বিকাশ, ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, ডাচ বাংলা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রকেট এবং বাংলাদেশ ডাক বিভাগের প্রতিষ্ঠান নগদ এই এমএফএস সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং এই সেবাটি গ্রহণ করার জন্য আপনার কোনো স্মার্টফোনের প্রয়োজন হবে না। যে কোনো বা যে কোনো ফিচার ফোনের মাধ্যমে আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন। এবং এই মোবাইল ব্যাংকিং বা এমএফএস সার্ভিসের ক্ষেত্রে যেই উত্তোলনের যে সীমা, লেনদেনের সীমা, সেটা হচ্ছে যে উত্তোলনের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 5 বারে সর্বমোট 25,000 টাকা এবং মাসে 20 বারে 1,50,000 টাকা পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন। জমার ক্ষেত্রে দিনে 5 বার এবং 5 বারে 30,000 টাকা এবং মাসে 25 বারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে দিনে 25,000 টাকা এবং মাসে 75,000 টাকা এবং আপনি ব্যালেন্স রাখতে পারবেন সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার এই এমএফএস অ্যাকাউন্টে বা মোবাইল ব্যাংকিংয়ের যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স বা স্থিতি রাখতে পারবেন। তারপর হচ্ছে যে পিএসপি ব্যাংক ও বা ব্যাংকগুলো ব্যাংকগুলো এমএফএস ছাড়াও আরও যে দুই ধরনের প্রতিষ্ঠান, এই ব্যাংক ও এমএফএস ছাড়াও আরও দুই ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থ পরিশোধের সেবা প্রদান করে থাকে। এগুলো হচ্ছে যে পিএসপি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসও পেমেন্ট সার্ভিস অপারেটর। পিএসপি প্রদত্ত যে সেবাটি সেটি ই ওয়ালেট সেবা নামে পরিচিত। অর্থাৎ এখানে নির্দিষ্ট সেবাদানকারীর সাথে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্ট হতে ই ওয়ালেটে টাকা এনে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। এবং বাংলাদেশে আইপে সিস্টেম লিমিটেড এবং ডি মানি বাংলাদেশ লিমিটেড এই পিএসপি সেবা দিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে পেমেন্ট সার্ভিস অপারেটর পিএসও, এটি প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য বা সেবার মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এবং পিএসইউ এর অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো তাদের কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে থাকে। বর্তমানে বাংলাদেশে আইটি কনসালটেন্ট লিমিটেড, এসএসএল কমার্স লিমিটেড, সূর্যমুখী লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড পিএসইউ হিসেবে কাজ করে যাচ্ছে।
তারপরে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটি আন্তঃব্যাংক কার্ড ভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের লক্ষ্যে ব্যাংকগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম হতে টাকা তুলতে পারে এবং এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পিওএস টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারে। পিওএস এর পূর্ণরূপ হচ্ছে পয়েন্ট অফ সেলস। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতেও পারে। তো এনপিএসবি এর মাধ্যমে বর্তমানে 51টি ব্যাংক ইন্টার অপারেবল এটিএম লেনদেনে সংযুক্ত রয়েছে। তারপরে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি করতে হবে? যারা সেবাদানকারী যে এজেন্ট রয়েছে তাদের কাছে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি? সেগুলো হচ্ছে বায়োমেট্রিক সিম, জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের কপি, ছবি, এগুলো জমা দিতে হবে। এবং একজন ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট বা এমএফএস অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু একই প্রতিষ্ঠানে একটির বেশি অ্যাকাউন্ট থাকতে পারবে না। এবং বাংলাদেশে 18 বছরের বেশি যে কেউ এই অ্যাকাউন্ট এমএফএস অ্যাকাউন্ট বা হিসাব খুলে সেবা গ্রহণ করতে পারে। আর হচ্ছে ইন্টার অপারেবল পিওএস পয়েন্ট অফ সেল। এনপিএসবি এর সদস্য ব্যাংকের পয়েন্ট অফ সেলগুলো ব্যবহার করে। পিওএসগুলো ইন্টার অপারেবল পিওএস, যেখানে ব্যাংকের গ্রাহক কার্ডের মাধ্যমে নিজস্ব ব্যাংকের পিওএস ছাড়াও অন্য ব্যাংকের পিওএস এর মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারে। এবং পিওএস এ লেনদেনে গ্রাহককে কোনো চার্জ দিতে হয় না। এবং এনপিএসবি এর মাধ্যমে বর্তমানে 50টি ব্যাংক ইন্টার অপারেবল পিওএস লেনদেনে সংযুক্ত রয়েছে। তারপরে হচ্ছে যে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য নিজের অ্যাকাউন্ট বা কার্ড থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ডে টাকা পাঠাতে পারে। এবং প্রতিটি আইবিএফটি ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার লেনদেনে সর্বোচ্চ 50,000 টাকা এবং দিনে সর্বোচ্চ 5টি লেনদেনে 2 লক্ষ টাকা পাঠানো যায়। এনপিএসপি এর মাধ্যমে বর্তমানে 19টি ব্যাংক ইন্টার অপারেবল আইবিএফটি লেনদেনে সংযুক্ত রয়েছে। তারপর হচ্ছে যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি খুবই জনপ্রিয় একটি ফান্ড ট্রান্সফারের ইলেকট্রনিক ব্যবস্থা। এটি লেনদেনের সবচেয়ে দ্রুত ইলেকট্রনিক ব্যবস্থা। এই লেনদেন ব্যবস্থায় তাৎক্ষণিক অর্থাৎ সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে এক ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। বিডিআরটিজিএস সিস্টেমে টাকা স্থানান্তরের পাশাপাশি আমদানি করা পণ্যের শুল্ক পরিশোধ করা যায়, ভ্যাট পরিশোধ করা যায় এবং চালানের মাধ্যমে সরকারি কোষাগারে বিবিধ পরিশোধ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো আশা করি খুব দ্রুত চালু হবে। বাংলাদেশে পরিচালিত 59টি তফসিলি ব্যাংকের 11,000টি শাখার মধ্যে 8,000টি শাখা হতে আরটিজিএস এর মাধ্যমে টাকা লেনদেন করা সম্ভব, মানে টাকা লেনদেন করা যাচ্ছে। তারপরে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটি আন্তঃব্যাংক কার্ড ভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের লক্ষ্যে ব্যাংকগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম হতে টাকা তুলতে পারে এবং এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পিওএস টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারে। পিওএস এর পূর্ণরূপ হচ্ছে পয়েন্ট অফ সেলস। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারকে টাকা পাঠাতেও পারে। তো এনপিএসবি এর মাধ্যমে বর্তমানে 51টি ব্যাংক ইন্টার অপারেবল এটিএম লেনদেনে সংযুক্ত রয়েছে। তারপরে হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ, বা আমরা সংক্ষেপে শুধু ক্লিয়ারিংও বলতে পারি।
এবং এর আওতায় আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি করা যায়। দুই ধরনের আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি করা যায়। একটা হচ্ছে যে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, আরটা হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কস। এবং এর চার্জগুলো কী কী? 50,000 টাকার নিচে কোনো চার্জ আপনাকে দিতে হবে না। 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট সহ মাত্র 10 টাকা। 5 লক্ষ টাকার বেশি যদি হয় রেগুলার ভ্যালুর ক্ষেত্রে ভ্যাট সহ 25 টাকা, আর হাই ভ্যালুর ক্ষেত্রে ভ্যাট সহ 60 টাকা। রেগুলার ভ্যালু ক্লিয়ারিং কি? এটা চেক প্রসেসিং সিস্টেমের আওতায় প্রদত্ত একটি চেক ক্লিয়ারিং সেবা, যাতে যে কোনো অঙ্কের চেক আপনি উপস্থাপন করতে পারেন। এবং এর সময়সীমা হচ্ছে দুপুর 12টা, উপস্থাপনের সময়সীমা দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত, এবং নিষ্পত্তির সময় বিকেল 5টা। 5টার পরেই গ্রাহকের যদি চেকটি পাস হয় গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটি জমা করে দেওয়া হবে। আর হাই ভ্যালুর ক্ষেত্রে 5 লক্ষ বা তার চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা হাই ভ্যালুতে ধরতে পারি। এবং হাই ভ্যালু উপস্থাপনের সময় দুপুর 12টা পর্যন্ত এবং নিষ্পত্তির সময় বিকেল 3টা। অর্থাৎ চেকটি যদি পাস হয় তাহলে বিকেল 3টার পরেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা করে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে এমআইসিআর চেক ছাড়া অন্য কোনো চেক গ্রহণ করা হয় না। আর তারপরে সর্বশেষ হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকে টাকা, অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন এবং বেতন পরিশোধ করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ করা যায়, ডিভিডেন্ড ইন্টারেস্ট জমা করা যায়, গ্রাহকের ব্যাংক হিসাব হতে বিভিন্ন বিল আদায় করা যায়, যেমন বিদ্যুৎ বিল, পানি, গ্যাস, ঋণের কিস্তি, বিমার প্রিমিয়াম ইত্যাদি আদায় করা যায়। তারপর হচ্ছে যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি খুবই জনপ্রিয় একটি ফান্ড ট্রান্সফারের ইলেকট্রনিক ব্যবস্থা। এটি লেনদেনের সবচেয়ে দ্রুত ইলেকট্রনিক ব্যবস্থা। এই লেনদেন ব্যবস্থায় তাৎক্ষণিক অর্থাৎ সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে এক ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হতে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। বিডিআরটিজিএস সিস্টেমে টাকা স্থানান্তরের পাশাপাশি আমদানি করা পণ্যের শুল্ক পরিশোধ করা যায়, ভ্যাট পরিশোধ করা যায় এবং চালানের মাধ্যমে সরকারি কোষাগারে বিবিধ পরিশোধ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো আশা করি খুব দ্রুত চালু হবে। বাংলাদেশে পরিচালিত 59টি তফসিলি ব্যাংকের 11,000টি শাখার মধ্যে 8,000টি শাখা হতে আরটিজিএস এর মাধ্যমে টাকা লেনদেন করে। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।